হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে আপনারা ফটোর এডিট দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে একটা টাচ করছি আমার ফটো কিন্তু এডিট হয়ে যাচ্ছে। এটা কীভাবে তৈরি করতে হয়, এই যে একটা আঙ্গুল দেখে শুধু আমি এরকম করে টাচ করছি আমার ফটো এডিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু টিকটকে সবাই দেখেছেন যে এরকম করে ফটো এডিট করে, আমরা কিন্তু করি কিন্তু হয় না। এটা অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাই এরকম করে শুধু আঙ্গুল দিয়ে হাত নাড়ায় আর ফটো এডিট হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? আমরা এরকম করেই করি, সব সুন্দরভাবে আমি টিউটোরিয়ালটা দেখি কিন্তু আমরা পারি না। এইটাই আজকে আপনাদের সামনে খুব সহজে দেখে দেব টিকটকাররা কীভাবে এই ধরনের ফটো এডিট করে। আপনারা চাইলে এই ধরনের ফটো এডিট করতে পারবেন আপনারাও খুব সহজে। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলেই আপনারা এই ধরনের ফটো এডিট করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আপনার আঙুল দিয়ে করছি আর ফটো এডিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু টিকটকাররা দেখায়, আমি বারবার কিন্তু বলছি টিকটকাররা কিন্তু এরকম ভিডিও দেখায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। প্রথম আপনার ফোনে পিচার্ট অ্যাপ কিন্তু রাখতে হবে, প্রিসেট এই অ্যাপটা কিন্তু রাখতে হবে। এই যে লোগো দেখুন, এই প্রিসেট এই অ্যাপটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে গেলেই এই অ্যাপটা পেয়ে যাবেন। একটু লোডিং নেবে, আপনার কিন্তু অবশ্যই নেট কালেকশন থাকতে হবে। নেট কালেকশন থাকলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ভিডিও ফটোটা মেক করতে পারবেন। সেজন্য আপনার ফোনে অবশ্যই নেট কালেকশন লাগবে। পিকচার্ট অ্যাপটা আসার পর আপনি এখানে অসংখ্য আপনার পেয়ে যাবেন। এখানে আপনি যে ধরনের আপনার ফটোতে অ্যাড করতে চান সেই ধরনের কিন্তু আপনি পিকচার্ট পেয়ে যাবেন। শুধু এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। আপনার শুধু এটা অ্যাড করতে হবে, তাহলে আপনার ফটোতে চলে আসবে। আমি আপনাদের থেকে এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন, কোনটা আপনারা এটা সিলেক্ট করতে পারেন। এটাতে সিলেক্ট করবেন, তারপর দেখবেন যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড হবে। এই যে ডাউনলোড 100% হলে আপনার ফটোটা হয়ে যাবে। একটু ওয়েট করুন। এই যে তারপরে আপনার অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন। তারপর লেখা আছে দেখবেন অ্যাড টু লাইটরুম। আপনার ফোনে কিন্তু অবশ্যই লাইটরুম অ্যাপটা থাকতে হবে। তারপর লাইটরুমে অ্যাপে আপনি করে দেবেন, অ্যাড করে দেবেন। আমার লাইটরুমে অ্যাপে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ব্যাগে চলে আসতে হবে আপনাকে, একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার ফোনে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। লাইটরুম অ্যাপটা ওপেন করার পর দেখবেন যে আপনার ফটোটা অ্যাড হয়েছে কিনা, আপনি যেটাতে তৈরি করতে চান সেটা অ্যাড হয়েছে কিনা। আমার কিন্তু অ্যাড হয়েছে। সিম্পলি এটাতে উপর ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনার উপরে দেখবেন যে 3টা আইকন আছে, সেই 3টা আইকনে ক্লিক করতে হবে। তারপর দেখবেন যে কপি সেটিং, এটাতে ক্লিক করতে হবে। তারপরে সবগুলোকে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর এখন আপনি এখানে আপনার ফটো অ্যাড করবেন। আমি আগে থেকে ফটো অ্যাড করছি কি দেখি, আমার ফটো মনে হয় অ্যাড নেই, ফটো অ্যাড নেই, সেজন্য ফটোটা অ্যাড করে নিতে হবে। ফোল্ডার থেকে আমি ফটোটা অ্যাড করে নেব, একটু ওয়েট করুন। অ্যাড হয়ে গেছে। ফটোটা অ্যাড হওয়ার পর উপরে দেখবেন যে এখন উপরে দেখবেন যে 3 ডট আছে, 3 ডট যাবেন। তারপর দেখবেন যে লেখা আছে পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে ক্লিক করবেন। তাই কিন্তু আপনার ফটো এডিট হয়ে যাবে। আপনি যদি এটা রাখতে না চান তাহলে কি করবেন, এরকম করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি এই পিসেটটা কপি করে নেবেন। আপনি কিন্তু ওখানে অজস্র কপি আছে, পিসেট আছে, ওইখান থেকে আপনি যে কোনো একটা কপি করে নিয়ে এখানে শুধু আপনার ফটোতে যায় আপনার ফটোটাকে এখানে আপনার ফটোতে যাবেন, একটু ওয়েট করবেন, এটা ঘুরতেছে। তারপরে শুধু পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন, আপনার ফটোটা কিন্তু অটোমেটিক এডিট হয়ে যাবে। তারপর এখান থেকে সেভ করে নেবেন, শেয়ার টু ডিভাইস, একটু ওয়েট করবেন, আপনার ফটোটা কিন্তু এরকম ব্যাগে চলে আসবেন। আপনার ব্যাগে আসার পর পিকচার্ট অ্যাপটা এটা পিকচার্ট অ্যাপটা ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটা ওপেন করার পর আপনারা একটু ওয়েট করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফটোটা কেবল এইমাত্র এডিট করলেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট করার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। ফটোটা নর্মাল ফটো, সেটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ফটোটা চলে আসবে। তারপরে ফটোটাকে এরকম করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এরকম করে জুম করে নেবেন, পারফেক্টভাবে জুম করে নেবেন। জুম করার পর এই অপারসিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার সুন্দরভাবে বসে কিনা, আপনি এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু বসাতে হবে আপনাকে। এই যে বেশি বড় হয়ে যাচ্ছে, আপনি অপারসিটিটা একটু কম রেখে বসাতে পারেন। সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন।
এখানে অ্যাডজাস্ট করে বসানোর পর আপনার বাকি কাজগুলো করতে হবে। এই যে অ্যাডজাস্ট হয়ে বসে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে। এখন আপনাদের কাজ কিন্তু শুরু করে দিতে হবে। অ্যাডজাস্ট হওয়া বসার পর তারপরে দেখবেন উপরে আছে, উপরে এই আইকন আছে, আপনার এখানে থেকে ইরেসে যেতে হবে। ইরেসে যাওয়ার পর সাইজটাকে একটু শুরু করে দেবেন। তারপরে আপনি এরকম করে জুম করে নেবেন, জুম করার পর এরকম করে মুখের দেখে এরকম করে ঘষে দেবেন। এই দেখেন আপনার ফটো কিন্তু এডিট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু টিকটকে দেখায় যে এক ক্লিকে কীভাবে ফটো এডিট করতে হয়। তারপরে এরকম করে ইরেজটা বড় করে এরকম করে শুধু আঙ্গুল দিয়ে ঘষে আর আপনার ফটোটা এডিট হয়ে যায়। এটা কিন্তু ফাঁকি এরকম করে তৈরি করে, আপনাদের কিন্তু খুব সহজে কিন্তু শিখিয়ে দিলাম। আপনারাও এরকম করে তৈরি করবেন। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু এক ক্লিকে টিকটকাররা ভিডিও মানে ফটো এডিট করে আপনাদেরকে বোকা বানায়। সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই আর বোকা হবেন না। অনেকে টিকটকে এরকম ভিডিও দেখে যে ভাবে এভাবে কীভাবে এডিট করে, আমি করি আমার কিন্তু হয় না, এটা কিন্তু করে সবাই। এই যে এই ফটো থেকে এই ফটো কিন্তু তৈরি হয়ে যায়, এটাই কিন্তু দেখায়। আপনারা ফাঁকিতে পড়বেন না। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ইরেজ এখনও কমপ্লিট হয় না, এদিকে ইরেজ বাকি আছে, সেদিকেও আমি ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে এখন আমি ফটোটা সেভ করে নেব। আপনারা কিন্তু অনেকেই ফাঁকিতে পড়েছেন, সেজন্য আমি দেখেছি টিকটকে এরকম ভিডিও বানায়, সেজন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ফটোটা সেভ করে দিলাম। আচ্ছা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।